নিজে খুঁজে আনবো মানুষটাকে, আমি নিজে। আস্তে আস্তে হাঁটুন, আস্তে। এই জায়গাটা দেখে 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 জাস্টিস অজয় মিটারকে আজ এতগুলো কথা শুনতে হলো জাস্ট বিকজ অফ মাই সন। আই উইল সিউ হিম। ঠিক আছে, আপনি আপনি পাটা সোজা, পাটা সোজা। আস্তে 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 আস্তে। মা মা মা, ডোন্ট গেট ওয়ার্কড আপ, উইল বি ফাইন, উইল বি ফাইন। ঠিক আছে, ডোন্ট গেট ওয়ার্কড আপ। আস্তে, সোজা হয়ে দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান। বাবাকে এই বাড়িতে ফিরিয়ে আনুন প্লিজ। ধ্রুব, কোথায় কতটা ব্যালেন্স রাখতে হয় সেটা জাস্টিস অজয় মিটার খুব ভালো করে জানে না। যদি ওই ব্যালেন্স উনি হারিয়ে ফেলেন, সেটা দায় ওনার। তবে আমি একটা কথা বলে দিই, আমি লাস্ট টাইম ওনাকে এরকম ইনটক্সিকেটেড অবস্থায় বাড়ি নিয়ে আসলাম। লাস্ট টাইম বাধ্য হয়ে করলাম এটা আমি। বাবাকে বাড়ি নিয়ে এসেছিস বাধ্য হয়ে? একদম ঠিক শুনেছো মা। আমি একজনকে প্রমিস করেছিলাম, জাস্টিস অজয় মিটারকে আমি বাড়ি ফিরিয়ে আনবো, আর সেই প্রমিসটাই আমি রেখেছি, এক্সট্রা কিছু করিনি মা। বাবা মানুষ চিনতে এতটুকু ভুল করেননি। যেই মেয়ে ফুলসজ্জায় এই গিফট চায়, সে পরিবারকে বেঁধে রাখবে না তো আর কি রাখবে? ভালো হোক তোমার জোনাকি। দাদার এই অবস্থার জন্য কে দায়ী জানিস? দায়ী হচ্ছিস তুই। সে তোমার দাদার এই অবস্থা তার নিজের জন্য হয়েছে না আমার জন্য হয়েছে সেটা নিয়ে তোমার ডাউট থাকতেই পারে কাকা। আস্তে আস্তে আস্তে। আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই, আমার একটা ডাউট আছে। জাস্টিস অজয় মেটা বাড়ি থেকে বেরিয়ে ডিরেক্ট রঘুরাই চেম্বারে গেছিলেন না অন্য কোথাও গেছিলেন? কোথায়? রঘুরায় যা রেগেছিলেন তাতে ওনাদের দুজনের মধ্যে কিরকম কথোপকথন হতে পারে তা আমরা আন্দাজ করতে পারছি। বাস, তাহলে সবটা জলের মতন পরিষ্কার হয়ে গেল, অল ক্লিয়ার। জাস্টিস অজয় মেটা তার নিজের ইমেজের তোয়াক্কা না করে বাইরে গিয়ে কেন ড্রিঙ্ক করেছেন, কেন ইনটক্সিকেটেড